আমি মনস্রিতে একটি বাসায় ভাড়া থাকতাম। বাসাটা ছিল 4 তলা। ওই বাসার নাইট গার্ডরা প্রতি রাতের মতো সেদিন রাতেও পাহারা দিচ্ছিল। হঠাৎ নাইট গার্ডদের কাছ থেকে কমপ্লেইন আসে যে তারা নাকি ছাদের উপর ঠিক রাত 2টার পর এক মহিলাকে দেখেছে। ব্যাপারটা প্রথম একটি নাইট গার্ড খেয়াল করে যে একটি মহিলা ছাদের উপর দাঁড়িয়ে আছে, কখনো এপাশ থেকে ওপাশে হাঁটি করছে, আবার 2 রেলিংয়ের মাঝখানে বসে পা ঝুলাচ্ছে। ব্যাপারটা লক্ষ্য করার সাথে সাথে ওই নাইট গার্ড বাড়ির দারোয়ানকে জানায়। দারোয়ান ব্যাপারটাকে মোটেও গুরুত্ব না দিলে নাইট গার্ড দারোয়ানকে সেখানে টেনে নিয়ে যায়। কিন্তু গিয়ে সে নিজেই বিরক্ত হয়ে যায়, কারণ তারা গিয়ে ওখানে কোনো মহিলাকে আর সে রাতে খুঁজে পায়নি। 2 থেকে 3 দিন পরে ওই নাইট গার্ড প্ল্যান করে আসে যে যখন সে আবার কিছু দেখবে তখন সে যেভাবেই হোক গোটা বনশ্রীর নাইট গার্ডদের ডেকে নিয়ে আসবে। এবং ভাগ্যবশত ওই রাতে সে ওই মহিলা বা ওটা যাই হোক না কেন সেটাকে আবার আগের মতোই ছাদের উপর হাঁটতে দেখা যাচ্ছে। দেখার সাথে সাথে সে হয়তো কোনো ব্যবস্থা নিয়ে এসেছিল বিধায় সে সবটা নাইট গার্ডকে একত্রিত করতে সক্ষম হয়। তারা সবাই বাড়ির পিছনে লুকিয়ে থাকে যাতে ওটা তাদের দেখতে না পায়, এবং সকলে মিলে দারোয়ানকে নিয়ে এসেও ব্যাপারটা দেখায়। দারোয়ান এসেও দেখে আসলেই একটা মহিলা ছাদে হেঁটে বেড়াচ্ছে। মহিলার মাথার চুলগুলো ছিল খোলা আর মহিলা ছিল লম্বা মতন, পরনে একটা লাল শাড়ি ছিল, তাও কেমন ছেড়ে ছেড়ে হাঁটছে। এক কথায় ব্যাপারটা ছিল অস্বাভাবিক। ব্যাপারটা দেখলে তখন যে কেউ দেখলেই ভয় পাবে এমন একটা অবস্থা ছিল সে মুহূর্তে। সঙ্গে সঙ্গে তারা সবাই মিলে ছাদে চলে যায় ব্যাপারটা কি তা দেখার জন্যে। কিন্তু এবারও আগের মতোই তারা গিয়ে কিছুই দেখতে পায় না। বিষয়টা পরের দিনই আমাদের 4 তলার সবাইকে দারোয়ান জানায়। ব্যাপারটাতে তখন কেউ গুরুত্ব দেয় আর কেউ দেয় না। আমাদের মধ্যে কয়েকজন আঙ্কেল ছিলেন যারা বলেন ঠিক আছে আমরা তাহলে হুজুর নিয়ে আসব, তারপর দেখি ব্যবস্থাটা কি করা যায়। এরপর একজন হুজুর নিয়ে আসা হয় এবং হুজুর পুরো বাসাটা চেক করেন। কিন্তু চেক করেই সে চলে যান কোনো মীমাংসা ছাড়াই। পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, আপনি তো বললেন পরবর্তীতে এসে জানাবেন বলে গেলেন, আর তো কিছু বললেন না। হুজুর তখন জবাব দিল, আসলে আমি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। ওনার কথা শোনার পর বাসার সকলেই আতঙ্কিত হয়ে পড়ে যে আসলেই ব্যাপারটা খারাপ কিছুকে ইঙ্গিত করছে। এ বিষয়টা হওয়ার পর ছাদে এরপর থেকে একটু অন্যরকম ঘটনা ঘটতে থাকে। 4 তলায় যারা থাকত তারা রাতের বেলা শুনতে পেত কেউ ছাদের উপর দৌড়াদৌড়ি করছে। নাইট গার্ডরাও ব্যাপারটা খেয়াল করে দারোয়ানকে আবার জানালে দারোয়ান জানায় এটা নিয়ে মাথা না ঘামানি ভালো। ক্রমশই ব্যাপারটা বেড়ে চলল। ছাদের উপর টিন ছিল। মাঝে মাঝে এমন হত যে কেউ টিনের উপর লাফাচ্ছে, এমন বিকট শব্দ হত। আবার ছাদের পিলারের সাথে রড ছিল। কেউ কেউ রডগুল একসাথে টেনে ছেড়ে দিলে যেমন ঝিম ধরানোর মতো শব্দ হয় তেমন শব্দ পেয়েছে। আমরা থাকতাম দোতলায় বিধায় আমরা তেমন কোনো শব্দ পেতাম না। কিন্তু এবার বাসায় একটা হুলস্থুল পড়ে যায়। 4 তলায় যত ভাড়াটে ছিল তারা এবার একটা মিটিং ডাকে ও সিদ্ধান্ত নেওয়া হয় আমরা ভালো একজন হুজুরকে আনব। যেহেতু এটা একটা অস্বাভাবিক ব্যাপার কাজেই এছাড়া আর কোনো উপায় নেই। তো একজন বলল যে ভালো হুজুর যেভাবেই হোক খুঁজে বের করে আনবেই। ঘটনা যা ঘটল তা হচ্ছে 4 তলায় 2জন ভাই থাকত যারা এসব ব্যাপারে কোনো প্রকার পাত্তা দিত না। দুজনই ইয়াং স্টুডেন্ট ছিল এবং তারা সব সময় বলত এমন কিছু তারা বিশ্বাসই করে না। এক রাতে তারা জেগেছিল এবং তখনই শুনতে পারল যে কেউ একজন ছাদে এদিক ওদিক দৌড়াচ্ছে। ছোট ভাইটা বলল যে আমি শিওর এটা আমাদের বাড়ির না হয় পাশের বাড়ির কোনো পাজি ছেলের কাজ। আজকে ওর খবর আছে, আমি কিছু একটা করে বসবই। বাড়ির সকলেই ঘুমিয়েছিল বিধায় তারা বাদে আর কেউ শব্দটা শুনতে পারেনি। শব্দটা যখন একসময় বাড়তে থাকে তখন বড় ভাইয়ের অনুমতি ছাড়াই ছোটজন একা একা চলে যায় ছাদে। তার উদ্দেশ্য সে আজ কিছু একটা করেই ছাড়বে, আর সে শিওর যে এটা কোনো মানুষেরই কাজ। কিছুক্ষণ পর তার বড় ভাই তাকে খুঁজাখুঁজি শুরু করে, কারণ যখন তার ছোট ভাই ছাদে যায় তখন সে ঘরে ছিল না। একটু পরে তার খেয়াল হলো সে তো ছাদে যাবে বলেছিল। মনে হতেই সে ছাদে চলে যায় এবং গিয়ে যা দেখে তা অত্যন্ত উইয়ার্ড। ছাদে ঝুলার জন্য রিং ছিল। সে দেখল 2 রিংয়ের মধ্যে তার ছোট ভাইয়ের 2 পা উল্টাভাবে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে ঝুলে আছে।
রাতের বেলা এমন একটা দৃশ্য দেখে ওই বড় ভাই চিৎকার শুরু করে দেয়। তার চিৎকার শুনে হুলস্থুল অবস্থা পড়ে যায় এবং সবাই এসে তার ছোট ভাইকে তুলে ঘরে নিয়ে আসে। বিভিন্নভাবে তার চিকিৎসা করা হয়, কিন্তু সে রাতের পর তার আর 2-3 দিনে জ্ঞান ফিরেনি। পরে যখন তার জ্ঞান ফিরে তখন সে ওই দিন ছাদে গিয়ে যা দেখে তা বলতে শুরু করে। আমি ছাদে গিয়ে দেখি এক মহিলা দাঁড়িয়ে আছে। দারোয়ান যেমন বর্ণনা দিয়েছে হুবহু তেমনি একজন মহিলা, শুধু সে উল্টা দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আমার হাতে তখনও একটা হকি স্টিক ছিল। আমি খুব রাগ উঠেছিল তখন এবং আমি জিজ্ঞেস করলাম, এত রাতে আপনি এখানে কি করছেন? আপনার নাম কি? এসব প্রশ্নের সে কোনো উত্তর দিচ্ছিল না। এবার আমার রাগ এত বেড়ে গেল যে আমি বললাম, যদি আপনি কথা না বলেন তাহলে আমি আপনার গায়ে হাত দিতে বাধ্য হব। তখন মহিলাটি বলল, তুই এখান থেকে যা। আমি স্পষ্ট শুনলাম মহিলাটির কণ্ঠস্বর কেমন ঘরঘরে আর অনেকটা পুরুষের মতো ছিল। আমি ভয় পেয়ে যাই। এরপর নরমভাবে জিজ্ঞেস করলাম, আপনি কে? সে বলল, তুই এখান থেকে যা, আমি তোর ভালোর জন্যই বলছি। আমি বললাম, আমি চলে যাব ঠিক আছে, কিন্তু আপনি এমন করছেন কেন? আপনি আসলে কে? কোত্থেকে এসেছেন? তখন মহিলা আমার দিকে মুখ ফিরে তাকায়। আমি দেখলাম কুষ্ঠ রোগীর চেহারায় যেমন গোটা গোটা আর কাটা কাটা অবস্থা থাকে ঠিক তেমনি, আর তার চোখ দুট পুরোপুরি লাল। আমার কেবল এটুকুই মনে আছে। এরপর কি হয়েছে আমি আর কিছুই জানি না। ওই ঘটনার পর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বাসার কেউ সন্ধ্যার পর থেকে ফজরের আগ পর্যন্ত ছাদে যাবে না। এসব ঘটনার পর আমরাও বাসা ছেড়ে দেই।